হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে তাল কীভাবে খুব অল্প সময়ে আমরা তালের পিউরি বার করে নেব সেটা তোমাদেরকে আজকে দেখিয়ে দারুণ একটা টেস্টি তালের নিউ রেসিপি শেয়ার করতে চলেছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে ওই একটা লাইক আর একটা কমেন্টস প্লিজ। তো আজকের রেসিপিটা তোমাদের একদম মনে হচ্ছে আমার ইউনিকই লাগবে। তো যাই হোক, পুরো রেসিপিটা শেষ পর্যন্ত তোমরা যদি দেখো ভালো লাগবে আশা করছি। আর সবার আগে তোমাদেরকে একটা গুড মর্নিং জানিয়ে নিই। আর আমার চ্যানেলে যারা যারা আসছো এবং যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তাহলে লেটস গো, চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। টেস্টি তালের রেসিপি। আজকে এই সিজনে তালের রেসিপি আশা করছি ভালো লাগবে। চলো। আর এই যে তাল দেখবে তোমরা পুরো ভিডিওটা, কিন্তু বাগান থেকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। প্রথমে তালগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এরকম গা কালো কালো দেখে তাল কিনতে হয়, এটা একটা দারুণ টিপস। এই যে গা কালো কালো আছে, এই কালো কালো দেখে তাল কিনলে সেই তাল তেতো হয় না। এটা কিন্তু দারুণ টিপস। কি ধরনের তাল কিনলে তবে তোমরা ভালো তাল পাবে এবং মিষ্টি হবে, তেতো হবে না। এটা হচ্ছে দারুণ টিপস। তেতো তালও আছে কিন্তু সেই তালে কিন্তু রেসিপি ভালো হয় না, তেতো হয়ে যায়। তো তোমরা পুরো রেসিপিটা ভালোভাবে বানানোর জন্য তালটা সব থেকে আগে তোমাদের চুজ করতে হবে, ঠিক তাল। তাহলে এই তালটা আজকে কি ধরনের তাল নিতে বললাম, পুরো গা কালো হবে সেই ধরনের তাল তোমরা ব্যবহার করবে। পুরো তালের খোলাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখছো তোমরা, পুরো তালের খোলাটা ছাড়িয়ে নিচ্ছি। তাহলে মনে রাখবে, তাল সবসময় কালো দেখে তাল কিনতে হবে। তাল কোনো সময় লালচে দেখবে না, লালচে কিনবে না। লালচে তাল কিনলে সেই তাল কিন্তু একদম তেতো হবেই হবে। সবসময় গা কালো, পুরো কালো একদম দেখে তাল কিনবে। লালচে তালগুলোকে কি তাল বলে জানো? লালচে তালগুলোকে গো তাল বলে। আমি পুরো ভালো করে ছাড়িয়ে নিয়েছি তালটা। এইবার এই তিনটে টুকরো করে নিলাম। এইবার পরের স্টেপে চলে যাব আমরা। এবার বন্ধুরা আমরা রেসিপিতে চলে এসেছি। আমি একটা জল বসিয়ে দিয়েছি পাত্রে, 1 থেকে 1.5 গ্লাস জল আমি বসিয়ে দিয়েছি। জলটা ফুটতে শুরু করেছে, তখন যে তালগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম, 3 ভাগ করে নিয়েছিলাম 3টে আটি, সেই 3টে আটিকে ঠিক এই রকম ধিমে আঁচে খুব ধীরে আঁচটা দিয়ে জাল দিতে শুরু করেছি। বেশ 0.5 ঘন্টা 45 মিনিট জাল দিয়ে সফট নরম করে ফেলতে হবে তালের এই আটিগুলোকে। দেখবে একদম নরম তুলতুলে হয়ে যাবে, আপনি হাত দিয়ে চিপলে এই তালের আটিগুলো থেকে রস বেরিয়ে আসবে। সেটাকে জলটা যেই শুকনো হয়ে এসেছে তখন অল্প একটু জল থাকতে নামিয়ে নিয়ে ঠান্ডা করে সেটাকে ঝপাঝপ, মানে 1 ঘন্টা যেখানে লাগতো সেখানে আমার
হার্ডলি 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। আমি একটা নিজের আইডিয়া করে টাইমটা বললাম তোমাদেরকে। তোমরা যখনই ট্রাই করবে এইভাবে বুঝতে পারবে কত সহজ হয়ে যায়। আর যে কস্তাকুস্তি করতে হয় আটির সাথে, ঠান্ডা জল দিলে কি হয়, আরও বেরিয়ে আসার বদলে পিউরিগুলো জমে যায়, তখন বের করতে গিয়ে আমাদের সমস্যা তৈরি হয়। দেখো খুব তাড়াতাড়ি এবং খুব সহজে এই প্রসেসে আমরা তাল ছেঁকে নিতে পারি। এত সহজ পদ্ধতি মনে হয় কেউ বলবে না। যাই হোক, তো তালটাকে ছেঁকে নিয়ে খুব সহজ পদ্ধতিতে আমি এখানে একটা ইউনিক রেসিপি তোমাদেরকে দেখাবো। এখানে সুজি নিয়েছি আমি 250 প্যাকেট। তার সাথে আমার যতক্ষণ না সুজিটা ভালোভাবে মাখা হচ্ছে ততক্ষণ তালের পিউরি দিয়ে আমি মাখবো। ওর মধ্যে কিন্তু তালের পিউরি ছাড়া আর কিচ্ছু দেব না। প্রথমে লবণ দিয়ে নিয়েছি এই সুজিটার মধ্যে, তারপরে সুজিটাকে মেখে নিয়েছি তালের পিউরি দিয়ে। এইবার আমি দুটো বাটিতে তেল মাখিয়ে নিয়েছি। সেই তেলটা মাখিয়ে নিয়ে বাটি দুটোতে তালের পিউরি প্রথমে একটা লেয়ার দেব। এইবার লেয়ারটা দেওয়ার পরে ট্যাপ করে নিলাম ভালো করে। তোমাদেরকে একটা বাটিতে আমি জাস্ট করে দেখাচ্ছি, আমি দুটো বাটিতে করব। এবার মাঝখানে মাখা সন্দেশ দিয়ে দিলাম। তোমরা এখানে ক্ষীর দিতে পারো, নারকেল কোড়া দিতে পারো, যার যেমন খুশি। এইবার ওইটাকে দিয়ে ওপর থেকে আরও একটু তালের যে ব্যাটারটা করেছিলাম সেটাও আবার চাপা দিয়ে দেবো। তবে একটুখানি ফাঁকা রাখবে, যেহেতু এটা আমার রেসিপিটা হবে বাটিটা ভর্তি হয়ে যাবে, ওই জন্য ফাঁকা রাখতে হবে। এইভাবে আমি দুটো বাটিকে রেডি করে নিলাম। এবার আমি একটা কড়াইতে জল বসিয়ে ফুটতে শুরু করেছে, তখন এরকম একটা বেড় বসিয়ে তার উপরে একটা স্টিলের থালা বসিয়ে দিয়েছি, আর বাটি দুটোকে বসিয়ে দিলাম। এবার বাটি দুটোকে আমি বেশ 15 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। 12 থেকে 15 মিনিট পরেই আমার এটা আজকে রেডি হয়ে যাবে। দেখো আমি কাঁটা চামচ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, একদম রেডি হয়ে গেছে। আর এই রেসিপিটা যে কোনো স্বাস্থ্যকর খাবারের থেকে কিছু কম নয়। সব সময় যে স্পাইসি রেসিপি খেতে হবে তেলে ভাজা তা নয়, এই রেসিপিটাও অসাধারণ। টিফিনে যে কোনো টাইমে ডিনারেও করে খেতে পারে যারা তালের রেসিপি পছন্দ করো। তাহলে আজকের রেসিপি দুটো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।